لنكونن خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب إني لما أنزلت إلي من خير فقير আল্লাহ পাক আমরা সদরা দরবার শরীফের বার্ষিক ওয়াজ ইসালে সাহাবের মাহফিলে সেই মাগরিবের পর থেকে এই পর্যন্ত আল্লাহ পাক আমরা আমাদের দৈনন্দিন যে ওয়াজিফা ওয়াজিফ রয়েছে জিকির আজকার রয়েছে এইগুলো আদায় করলাম। আল্লাহ পাক কিছু জরুরি দিনই কথাবার্তা বললাম, জীবনের সমস্ত গুনাহগুলো চোখের সামনে হাজির করলাম। নবীজির প্রতি কয়েকবার দরুদ সালাম করে সাঙ্গালের মতো ফকিরের মতো বড় আশা করে জোড়া হাতগুলো তোমার দরবারে বিছাইলাম। মেহরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল করে নাও, জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা যত গুনাহ করেছি মাফ করে দাও, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মাফ করে দাও, কবিরা সগীরা যত গুনাহ করেছি মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। আসরের দিন তুমি আমরা গুনাহগার কইরা ডাক দিও না। শিশুদের মতো আমরা বেগুনা বানায় দাও, বাচ্চাদের মতো আমরা বেগুনা বানায় দাও। মাহফিলকে কেন্দ্র করে যত নেকামল আমরা করলাম সব শেষ করলাম। এর হাদিয়া নবী পাকের রওজা শরীফ মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। আমাদের নবীজির কলিজার টুকরা, আমাদের নবীজির ইত্তেবা, নবীজির মহব্বত, জিয়ারত শাফাআত তুমি আমরা নসিব করিয়া দাও। নবীজির কলিজার টুকরা ওনাদের জান, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন তামাম দুনিয়ার মাঝে নিচে যত ওলি আফজাল গাউসগুলো, হক্কানি পীর মাশায়েখ, আল্লাহ ওলিরা জায়গায় জায়গায় দিন প্রতিষ্ঠিত করে, দিন কায়েম করে, দিন প্রতিষ্ঠিত করে জান্নাতের মেহমান হইয়া কবরে কবরে বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ প্রত্যেকের রুহের প্রতি আজকের এই মাহফিল দিয়া পৌঁছায় আমাদের পীরানি পীর মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরা আল কুরাইশি, ভারতের ফুরফুরা জমিনে শহীদ আমাদের মুজাদ্দিদে জামানের রুহের প্রতি আজকের এই মাহফিল দিয়া পৌঁছায় পীরের যত খোলাফায়ে কেরাম এই উপমহাদেশে জায়গায় জায়গায় দিন প্রতিষ্ঠিত করে, দিন কায়েম করে জান্নাতের মেহমান হইয়া বিশ্রাম নিচ্ছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশে তিনি যত খোলাফায়ে কেরামরা খেদমত করেছেন, শর্ষিনার জমিনে শর্ষিনার বিশ্বের কেবলাগণ কাজ করে আল্লাহ পাক যার প্রতিষ্ঠিত দরবারে আমরা এই মুহূর্তে হাত মিলাইছি, যার প্রতিষ্ঠিত মাহফিলে এই মুহূর্তে আমরা হাত মিলাইছি। সদরা শরীফের হযরত পীর সাহেব কেবলা, সদরা শরীফের আমাদের দাদা হুজুর কেবলা রুহের প্রতি আজকের এই মাহফিলে হাদিয়া পৌঁছায়। সোনাগান্ধার জমিনে দাদা হুজুর আব্বা হুজুরের পাদুরে পৌঁছায়। আমরা যারা পিছাইছি কে জানি আমার মতো বাফারা আমার সঙ্গে বাবার জন্য দুইটা বিষয়ছে, কার মা জানি দুনিয়ায় নাই, বাবার কবরে এই মুহূর্তে হাদিয়া পৌঁছে দাও। জানি না কি হালে তারা কবরে আছে, কোন অবস্থায় কবরে আছে, ভালো আছে না মন্দ আছে আমরা কিছুই জানি না। লন্ডন, আমেরিকা, চীন, জাপান গেলে মানুষের খোঁজ পাওয়া যায়, খবর পাওয়া যায়, মোবাইলের মাধ্যমে কারো মাধ্যমে ভালো মন্দ খোঁজ পাওয়া যায়। কিন্তু কবর দেশে এমন দেশে যে একবার গেছে আর তো ফিরে আসে না। কোথায় গেল আমাদের আব্বা আম্মা, কই গেল আমাদের দাদা দাদি নানানি, একবার যারা গেছে আর তো ফিরে আসলো না। আজকে আমাদের বাপ মা হারা যারা হাত দিতেছি এই মুহূর্তে আজকের মাহফিলের খাতিরে বাপ মারে তুমি চিরদিনের জন্য মাফ করিয়া দাও। এক মুহূর্তের জন্য বাপ মার কবরে আযাব দিও না। বাবা মায়ের কবরে আযাব দিও না।
একটু শোন না, দাদা দাদির কবরে আযাব দিও না, আমার চাচা চাচির কবরে আযাব দিও না। নানা নানি, খালা খালু, পীর ভাই, পীর বোন, পীর উস্তাদ, শ্বশুর শাশুড়ি, বাবার বংশে, মায়ের বংশে, শ্বশুরের বংশে, শাশুড়ির বংশে যারা পরিমাণ ইমান লইয়া যারা কবরে কবরে পড়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলো আজকে মাহফিলের খাতিরে চিরদিনের জন্য জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ, জানি না তোমার বান্দারা কে কি আশা নিয়ে তোমার দরবারে আসছিল, প্রত্যেকের নেক আশা তুমি পূরণ করে দাও। যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও, অভাবে আছে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। একটা টাকা ঋণ রাইখা কবরে নিও না, জাহান্নামী মানে কবরে নিও না। ওদের কথায় নাম না উঠে তুমি আমরা রে বাইরো না। বাবু, জালেমের জুলুম থেকে আমরা বাঁচিয়ে রাখো, হিংসা থেকে বাঁচিয়ে রাখো, ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলা খাস করে পর্দার আড়ালের মা মহিলারা কি আশা নিয়ে গুনাহগারের সঙ্গে ভিখারির মতো তোমার দরবারে আসতে চাইছে, আবেদা সালেহা রাবিয়া বস্তির মতো ওলি বানায় দাও। আল্লাহ প্রতিটি ঘরে ঘরে সুখ শান্তি দান করো। আল্লাহ পাক খাস করে ছেলে মেয়ে নেই, এক সন্তান তুমি দান করো। অনেকের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত সৎ পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। ব্যবসা বিজনেস আয় উপার্জনের মধ্যে বরকত দান করো। আল্লাহ তাআলা অনেকে অসুস্থ রোগী শেফা দান করো। গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, হাই প্রেশার, লো প্রেশার, ডায়াবেটিস, স্ট্রোক, লিভার, কিডনি, কত রোগ হিসাব নাই। আল্লাহ এই সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদের সবাইকে বাঁচায় রাখো। যারা অসুস্থ তুমি এদেরকে সেবা দিয়ে দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করো। দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের সোনার বাংলাদেশকে তুমি হেফাজত রাখো। আল্লাহ সোনার বাংলাদেশে আবার প্রতি ইঞ্চি ভূমি আবার জিম্মাদার হয়ে যাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ পাক সিরিয়া, লেবাননের মুসলমানদেরকে হেফাজত করো। কাশ্মীর, উইঘুর, তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ পাক, আল্লাহ কাফেরা এই মুসলমানদের মধ্যে লাগাই দিয়ে রাখে। তারা জানে একদিন আবার 1300 বছর একটানা মুসলমানদের হাতে পৃথিবীর রাজত্ব ছিল। 100 বছর হলো ওসমানী খেলাফতের পতনের মাধ্যমে মুসলমানদের পতন আসলো। তারা জানে যে আবার একদিন মুসলমানদের হাতে এই পৃথিবীর রাজত্ব চলে যাবে। এই জন্য এরা এই মুসলমানদের মধ্যে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করে এক পক্ষ আর এক পক্ষের পিছনে লাগাই রেখে, দলাদলি লাগাই রেখে দুর্বল করে এরা শাসন করতেছে। নিজেদের কিনে আমাদেরকে ব্যস্ত করে ফেলে যাচ্ছে, যাতে করে ওদের দিকে চোখ তুলে তাকাবার সময় আমাদের না পায়। এই কৌশলের মধ্যে, এই ষড়যন্ত্রের মধ্যে গোটা পৃথিবীর মুসলমান আমরা পড়ে আছি। আল্লাহ তুমি আমাদেরকে ষড়যন্ত্রগুলো বোঝার তৌফিক দান করুন। একবার ফাতিহা পড়ুন যার যার নিয়তের উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর একটিবার সূরা ফাতিহা পড়ুন, একটি বিশেষ উদ্দেশ্যে একটিবার সূরাতুল ফাতিহা। আমিন আমিন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।